নমস্কার, আমি সৈফুল ইসলাম। আমার চ্যানেল বিজনেস কো সৈফুলের সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হয়েছে সেটা হলো যে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা অর মুদ্রা লোন। তো ভিডিওটি শুরু করার প্রথমে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি আপনারা সকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ একটা সাবস্ক্রাইবার আপনার কাছে মূল্যবান না হলেও আমার কাছে অত্যন্ত মূল্যবান। চলুন ভিডিও শুরু করছি। তো অ্যাকচুয়ালি মুদ্রা লোন বা মুদ্রা যোজনা আমাদেরকে মাথায় রাখতে হবে যে মুদ্রা লোন বা মুদ্রা যোজনা, লোন মানে কি? লোন মানে হচ্ছে বিয়াজ বা কর্জা মানে ঋণ। লোন সাধারণত যে আমরা ব্যাংকের কাছ থেকে নিয়ে থাকি। তো দেখুন মুদ্রা লোনটা কেন শুরুয়াত করা হয়েছে বা কী জন্য শুরুয়াত করা হয়েছে। তো মুদ্রা লোনটা হলো এমনই একটা লোন যে লোনটাতে কোনো রকম কোলেটারেল লাগে না। কোলেটারেল মানে কি? যদি আপনি কোনো রকম সাপোজ কোনো একটা ব্যাংক থেকে যদি আপনার একটা লোন ইস্যু হয় সেক্ষেত্রে আপনাকে কোলেটারাল রাখতে হয়। কোলেটারাল মানে কি? মর্টগেজ রাখতে হয়। মর্টগেজ মানে কি? যে আপনার সাপোজ মনে করুন যে আপনার একটা রাইস মিল আছে, রাইস মিলটার জন্য আপনি লোন নিতে চাইছেন। তো রাইস মিলটার যত ডকুমেন্ট আছে সেই রাইস মিলটাকে ব্যাংকের কাছে বন্ধ রাখতে হবে, সেই জন্য তারপরে আপনি লোনটা পাবেন। কিন্তু মুদ্রা লোনের ক্ষেত্রে অ্যামাউন্টটা খুবই ছোট। বিকজ এই কারণেই ছোট, এটা বেসিক্যালি রুরাল এবং আরবান মানে খুবই গ্রাম্য এলাকার জন্য এই লোনটা নিয়ে আসা হয়েছে। তো এই লোনটার অ্যামাউন্টটা কত দেওয়া হয়? মিনিমাম 50,000 থেকে শুরু করে ম্যাক্সিমাম 10 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হয়। এই লোনটাতে কত টাকা পর্যন্ত দেওয়া হয়? এই লোনটাতে মিনিমাম 50,000 থেকে শুরু করে ম্যাক্সিমাম আপনার 10 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হয়। এর প্লাস পয়েন্ট কি আছে? এর প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনাকে ইন্টারেস্ট যেটা পেমেন্ট করতে হবে সেটা খুবই কম, নেগলিজেবল মানে সামান্য। ইন্টারেস্টটা মান্থলি 1% অ্যাবাভ হবে না। মানে হচ্ছে যদি আপনি কোনো একটা ব্যাংক থেকে লোন নেন, বিজনেস লোন নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে মুদ্রা লোন ওয়ান টাইপ অফ বিজনেস লোন। এটা সাধারণত পিএসইউ ব্যাংক ইস্যু করে থাকে। তো পিএসইউ ব্যাংক ইস্যু করে থাকে মুদ্রা লোন। তো আমাদেরকে প্রথমে জানতে হবে যে কী কী ডকুমেন্ট লাগতে পারে। ডকুমেন্ট হচ্ছে আইডেন্টি প্রুফ লাগবে। আইডেন্টি প্রুফের মধ্যে কী কী আসে? আইডেন্টি প্রুফের মধ্যে আসে 1 নম্বরে আধার কার্ড, 2 নম্বরে প্যান কার্ড, 3 নম্বরে ড্রাইভিং লাইসেন্স, 4 নম্বরে ভোটার কার্ড এবং পাসপোর্ট। 2 নম্বর হচ্ছে অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফে কী কী আসে? অ্যাড্রেস প্রুফে পাসপোর্ট আসে এবং ইউটিলিটি বিল আছে এবং ব্যাংক স্টেটমেন্ট আছে। 2 নম্বর অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফের জন্য কী কী লাগবে? অ্যাড্রেস প্রুফের জন্য আপনাকে 1 নম্বর লাগবে যে পাসপোর্ট লাগতে পারে, 2 নম্বর ইউটিলিটি বিল, 3 নম্বর ব্যাংক স্টেটমেন্ট। বিজনেস প্রুফ কী হতে পারে? বিজনেস প্রুফ হতে পারে আপনার উদ্যম আধার হতে পারে, আপনার ট্রেড লাইসেন্স হতে পারে। বিজনেস প্রুফের জন্য আপনাকে কী ডকুমেন্ট দিতে হবে? বিজনেস প্রুফের জন্য আপনাকে দিতে হবে হয় উদ্যম আধার দিতে হবে, বা ট্রেড লাইসেন্স দিতে হবে, বা পিট্যাক্স দিতে হবে। এই তিনটে হলো বিজনেস প্রুফের জায়গা। এছাড়া আরও ছোটোখাটো যেমন পার্টনারশিপ ফার্ম হলে পার্টনারশিপ ডিড থাকবে, ঠিক আছে। প্রাইভেট লিমিটেড হলে প্রাইভেট লিমিটেডেরও অনেক পেপার থাকবে। এবং তারপরে হলো ব্যাংক স্টেটমেন্ট লাগবে। একবার ডকুমেন্ট আমি সামারাইজ করে দিচ্ছি। আইডেন্টি প্রুফ লাগবে, অ্যাড্রেস প্রুফ লাগবে এবং বিজনেস প্রুফ লাগবে এবং ব্যাংক স্টেটমেন্ট লাগবে। এটা হলো ডকুমেন্ট। এবং এলিজিবিলিটি কী কী আছে? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী হতে পারে? 1 নম্বর এজ 18 থেকে শুরু করে 65-র মধ্যে হতে হবে। এজ 18 থেকে শুরু করে 65 ইয়ার বা 65 বছরের মধ্যে হতে হবে। 2 নম্বর লোন অ্যামাউন্ট কত? লোন অ্যামাউন্ট হচ্ছে শিশু যোজনার ক্ষেত্রে আপ টু 50,000 এবং তরু যোজনার ক্ষেত্রে 10 লাখ। ইন্ডাস্ট্রি এই লোনটা কিসের উপর ভিত্তি করে বানানো হয়েছে? এই লোনটা বেসিক্যালি বানানো হয়েছে এমএসএমই ফুল ফর্ম কি? মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। MSME মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, এটার উপর ভিত্তি করে সাধারণত বেসিক্যালি এই প্রজেক্টটা বানানো হয়েছে। এটার বেনিফিট কি আমি বলে দিলাম, কোনো রকম কোলেটারাল ছাড়া আপনি লোন পাবেন। 2 নম্বর হচ্ছে যে আপনাকে যে ইন্টারেস্টটা দিতে হবে সেটা খুবই কম। কত? সেটা হচ্ছে 1%। মান্থলি যদি ম্যাক্সিমাম অনেক টাকাও চার্জ করে থাকে তো ইয়ারলি আপনাকে ম্যাক্স টু ম্যাক্স 12% দিতে হবে, তার উপরে আপনার হবে না, ঠিক আছে। এবং মুদ্রা লোনের ক্ষেত্রে একটা কী করা হবে? একটা কার্ড ইস্যু করা হবে। সে যেমন হচ্ছে কেসিসিতে একটা কার্ড দেওয়া হতো, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড টাইপের, মুদ্রা লোনে একটা কার্ড দেওয়া হবে। সেই কার্ডটার দ্বারা আপনি যে কোনো জায়গা থেকে ট্রানজ্যাকশন অ্যাক্সেস করতে পারবেন। মুদ্রা লোনে আপনাকে একটা কার্ড ইস্যু করা হবে। কী কার্ড? মুদ্রা কার্ড। সেই কার্ডটাতে আপনি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন। আপনাকে ব্যাংকে যাওয়ার কোনো রকম দরকার পড়বে না, পুরো হ্যাসেল ফ্রি। মানে কোনো রকম আপনি ব্যাংকে না গিয়েও ট্রানজ্যাকশন করতে
পারবেন। গভর্নমেন্ট ব্যাকআপ, এখানে একটা প্লাস পয়েন্ট আছে, গভর্নমেন্ট সাবসিডি দিয়ে লোনটা চালায়, তো গভর্নমেন্ট ব্যাকআপ থাকছে, ঠিক আছে, গভর্নমেন্ট ব্যাকআপ থাকছে। এবং ফ্লেক্সিবল পেমেন্ট টার্ম, ফ্লেক্সিবল পেমেন্ট টার্ম মানে হচ্ছে আপনি যখন খুশি পেমেন্ট করতে পারেন এবং পেমেন্টটা করার পর ইন্টারেস্টটা রিডিউস করতে পারেন। আবারও একবার সামারাইজ করে দিচ্ছি, আজকে যে ভিডিওটা বেসিক্যালি বানানো হয়েছে সেটা মুদ্রা লোন। মুদ্রা লোন সাধারণত গ্রাম্য এলাকার মানুষ নিয়ে থাকে। এটা সাধারণত অ্যাপ্লাই করতে গেলে আপনাকে পিএসইউ ব্যাংকে যেতে হবে, প্রাইভেট ব্যাংক সব ব্যাংক ইস্যু করে না, বাট পিএসইউ ব্যাংক লাইক সেন্ট্রাল ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এগুলোতে যদি আপনি যান সেক্ষেত্রে আপনার মুদ্রা লোনটা ইস্যু হবে। মুদ্রা লোন সাধারণত বেসিক্যালি নিউ স্টার্টআপ, যারা স্টার্টআপ বানাচ্ছে তাদের জন্য কাজে লাগে। তো মুদ্রা লোনটা এমনই একটা লোন যেটা কোনো কোলাটারাল লাগে না, যেটা ফুললি হ্যাসেল ফ্রি, এবং অ্যামাউন্টটা কম হতে পারে। অ্যামাউন্টটা কত? 50,000 থেকে শুরু করে 10 লক্ষ টাকা পর্যন্ত। ইন্টারেস্টটা বলে দিলাম খুবই নেগলিজেবল, এবং আরও অনেক ফিচার্স আছে, যেই ফিচার্সগুলোর মধ্যে যেটা আর একটা সবথেকে বেশি হলো, এটা এমএসএমইর মধ্যে পড়ে। এমএসএমই মানে হচ্ছে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। মুদ্রা লোনে একটা হিউজ সিলেবাস আছে, যেটা একটা ভিডিওতে বলা পসিবল নয়। আমি আরও আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো মুদ্রা লোন সম্পর্কে। চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।